নেত্রকোনা জেলায় দর্শনীয় স্থান অনেক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজয়পুর, দুর্গাপুর। ঢাকা থেকে বাস যোগে ময়মনসিংহ ভায়া শ্যামগঞ্জ, দুর্গাপুর, অথবা ঢাকা থেকে বাস যোগে নেত্রকোনা থেকে দুর্গাপুর। এরপর সোমেশ্বরী নদী পেরিয়ে রিক্সা কিংবা মোটর বাইক যোগে অর্ধ কাঁচা পাখা রাস্তা দিয়ে সীমান্তের পাহাড় ও বিজয়পুরের সাদামাটি অঞ্চলে যাওয়া যায়। তারপরে যে স্থানটি দর্শনীয় সেটি হচ্ছে বিরিশিরি কালচারাল একাডেমি, রানীমাতা রাসমণি স্মৃতিসৌধ, কমলা রানী দিঘি, 7 শহীদের মাজার, হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ, রানীক্ষং মিশন, টঙ্ক শহীদ স্মৃতিসৌধ। এছাড়াও আছে রোয়াইলবাড়ি দুর্গ, চন্দ্রডিঙ্গা, রংছাতি, কলমাকান্দা পাতলাবন, খারনই, আদর্শনগর মহাবিদ্যালয়, হাওর, উচিতপুর, মিনি কক্সবাজার, মদন। অনেকগুলো দর্শনীয় স্থান, সবগুলোরই যাতায়াত ব্যবস্থা খুব একটা খারাপ না, ভালো। রোয়াইলবাড়ি দুর্গ, চন্দ্রডিঙ্গা এগুলোতে যেতে হলে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা থেকে বাস বা যে কোনো ধরনের ছোটোখাটো যানবাহন দিয়ে পৌঁছা যায় রোয়াইলবাড়িতে। ঢাকা থেকে বাস যোগে নেত্রকোনা থেকে কেন্দুয়া পৌরসভা থেকে বাস, রিক্সা বা সিএনজি যোগে শাহিদপুর বাজার যেতে হবে। সেখান থেকে অটো ইঞ্জিন চালিত সব যন্ত্র দিয়ে সরাসরি রোয়াইলবাড়ি বাজারে যাওয়া যায়। বাজার থেকে পায়ে হেঁটে বা রিক্সায়ও যাওয়া যায়। হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ, এটা হচ্ছে মদনপুর। ঢাকা থেকে বাস যোগে নেত্রকোনা থেকে মদনপুর। 7 শহীদের মাজার, সেটা হচ্ছে কলমাকান্দা। ঢাকা থেকে বাস যোগে নেত্রকোনা থেকে কলমাকান্দা। কমলা রানীর দিঘি, সেটাও ময়মনসিংহ থেকে বাস যোগে শ্যামগঞ্জ, দুর্গাপুর, অথবা ঢাকা থেকে সরাসরি বাস যোগে নেত্রকোনা থেকে দুর্গাপুর। আমরা যারা বেড়াতে ভালোবাসি তাদের জন্য নেত্রকোনা বেড়ানোর জন্য উল্লেখযোগ্য একটি জায়গা, অনেক সুন্দর। আমরা যেখানে গিয়েছিলাম সেটা আসলে কংস নদীর তীর।